কি করছে দেখো, দুটোতে মিলে একবার আমার পায়ের উপরে আসছে, একবার ওর পায়ের বাবার পায়ের উপরে যাচ্ছে। তারপর না পেরে ওর বাবা এই যে নিয়ে এবার ওটা দোল খাওয়াচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এক বালতি জামা কাপড় কাঁচা হয়ে গেছে, যার ভেতরে তোমাদের গোপচন্দ্রও জামা রয়েছে, তোমাদের লিটল গোল্ডের জামা কাপড় রয়েছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। সো আজকের ব্লগে শুরুটাই করেছি কী কী কাজ করেছি সেই ফরমাইশ তোমাদের কাছে রেখে। আজকে প্রচুর কাজ করা রয়েছে, কারণ প্রায় 2-3 দিন পরে একটু বাড়িতে স্টেবল হয়েছি। শিবানীটি আসবে, প্রচুর নোংরা হয়ে গেছে, সেগুলো সব পরিষ্কার করাতে হবে আর ব্লগটাও শুরু করতে হবে। এই দেখো বৃন্দাবন হয়ে গেছে পুরো এখানটায়, এত পরিমাণে বৃন্দা দেবী মানে গাছে ফলন হয়েছে, মানে পাতা ফুল, ওই দেখতে পাচ্ছ পাশে কি সুন্দর একটা ফুল ফুটেছে, গাছ ভরে গেছে। কালকে এত দেরি হয়েছে গাছ থেকে ফুলগুলো আর তুলতে পারিনি, সন্ধ্যা লেগে গেছে পুজো দিতে। আজকে গাছ থেকে সমস্ত কটা ফুল ছিঁড়ে আমার ভগবানকে দেবো। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সবাই আজকে ভিডিওটা এনজয় করো, কারণ গোল্ডের বার্থডে রিগার্ডিং অনেক কিছু আজকে করার রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই ঘরের এই যে দুখানা আলনা রয়েছে না, এই যে একটা রয়েছে বক্সের মতন আর এপাশেও রয়েছে বক্সের মতন। তো এগুলোর ভেতরে তো জামা কাপড় রয়েছে, বাট এই সমস্ত জায়গাগুলোতে না দেখো পুরো ডাস্টবিনের মতো নোংরা জিনিসপত্রে ভরে গেছে। এই পাশেটা যাও একটু সেটে আছে পাইপ টাইপ দিয়ে, এই পাশেটার অবস্থা খারাপ। তো এইটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। অলরেডি আমার হাতে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে। এটা হলো সকালবেলা ব্রেকফাস্ট, পায়েস আর হলো কি মুড়ি। পায়েসটা তো মায়ের সেই অ্যানিভার্সারির পায়েসটা এখনো দিয়ে দিয়েছে, সেটাই চলছে। উঠেই আমাকে বলছে পাপ, আর বাবার অবস্থাটা দেখো, ঘুমাচ্ছে। এতক্ষণ বাবার কোলের ভেতর ছিল। এখন তোমাদের লিটল গোল্ডের জন্য খাবার রেডি হচ্ছে। এখানে রয়েছে লাউ, আর এখানে রয়েছে পেঁপে, এখানে রয়েছে পালং শাকের একটা পাতা, আরও আছে এই যে মহারানীর খাবার দাবার এখন একটা একটা করে বেরোবে। মহারানী উঠে গেছে, বাবার কোলের ওখানটায় রয়েছে, এখন তার টানাটানি করা যাবে, কারণ ওরা টানাটানি করলেই এখান থেকে সব তছনছ করবে। গাজর, এর ভেতরে রয়েছে তোমাদের বিনস, কচি বিনস, আর এই মিষ্টি আলু এইটুকুই রয়েছে, এইটুকু দেবো। আর একটা এমনি নর্মাল যে আলু হয় সেই আলুও দেবো, সেই আলুর থেকে বের করতে হবে। তো এগুলো দিয়ে লিটল গোল্ড খাবে। আজকে মাছ আনেনি ওর বাবা এখনো, মাছটা আনলে দিয়ে খাবে আর কি করবে। দেখো কি করছে, এত ডাকছে কেন আমাদের? কি হয়েছে প্রিয়া দিদি দিচ্ছে না মা, তোমাকে দিচ্ছে না, তোমাকে চামচটা দিচ্ছে না মা? চাও বলো দে বলো দে। ইস লেগে গেছে এবারে লেগে গেছে। ময়না আর এর পাশে আজকে হলো তোমাদের লিটল গোল্ডের কই মাছটা প্রেসার কুকারে সিটি দিতে পারিনি। আমি এই কই মাছ প্রেসার কুকারে সিটি দিয়ে তারপর খাওয়াই, কিন্তু আমি আজকে দেরি হয়ে গেছে। আর এইভাবে ওখানে ভাত হচ্ছে, আর কই মাছ হবে আজকে আলু দিয়ে, আর মা প্রচুর শাক পাঠিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, ওটাই খাবো আজকে। আর রান্না বান্না করবো না, আজকে রেস্ট নিয়ে একটু ঘুমাবো, সারাদিন ঘুম হয় না দুপুরে। লিটল গোল্ডকে এখন স্নান করাবো, করিয়ে স্কুলিং করবো। ও কি তেল মেখে স্নান করে? হ্যাঁ তেল মেখে স্নান করে। এই যে মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা হবে, যেহেতু গোল খাবে তার জন্য আর একটু ভাজবো। গোল কি মাছটাকে বেছে ওটার সাথে মিশিয়ে খাইয়ে দাও? প্রেসার কুকারে সিটি দিই, 10-12টা সিটি পড়লো তো, এবার ওইটাকে বের করে শুধু দুই পাশের মাছটুকু নিই। আর তো আস্তে খেতে পারবে, ওই মাছটা কাটা এমনিতেই প্রচুর, ওই মাছের কাঁটাগুলো খুব শক্ত হয়। ওই যে সবসময় যে বাথরুমের দরজা খোলা থাকবে বান্টিকে, তাই বলছি। ময়না তুমি কার কোলে উঠেছো? বান্টি বাবুকে কালকে দেখেছে না, আজকে বান্টি কাকাকে চিনে। একটু কাকা দেখো তো, কাকা কই? খাওয়ার গল্প। তোমাদের লিটল গোল্ডের স্নান হয়ে গেছে, ওর বাবার কাছে আজকে দিয়েছি জামা কাপড় পরাতে। চলো তোমাদেরকে দেখাই কি করছে ওরা। রেডি হচ্ছে মেয়ে? ওরে বাবা, চুলগুলো সব ভেজা, আর ওর বাবা তাই বারবার করে বলছে যে চুলগুলো ভেজা, চুলগুলো পুরীতে দিতে যেতে হবে। টিকিট অলরেডি কাটছে ওর বাবা, দেখা যাক কখন হয়, বাবু মা কখন যাবে, আর যারা যাবে তাদের সময় মতন মিলমিশ করে কাটতে এতটা দেরি হচ্ছে। ময়না কোথায় যাচ্ছ? একটু ছাদা থেকে রোদে চুলটা শুকাও, আমি খেতে দিচ্ছি তোমাকে। তাহলে গপুদা বুঝেছো খাসির মাংস নিয়ে এসছে, তাই আমি বলেছি যে পেঁয়াজ রসুন তো আমার দ্বারা একা সম্ভব না, তাহলে কিন্তু খাওয়া হবে না। রাতের বেলা একটু আগে আসবে অফিস থেকে, এসে আমাকে একটু ছুলে দিতে হেল্প করবে, তাহলে কালকে খাসির মাংস আর পোলাও রান্না করে দেবো, তাই না মা বলো? ওর বাবার চারপাশে ঘুরছে আর মাছ খাবে। ওর বাবা কই মাছ দিয়েছে যেই
কাটা আর খেয়ে পাচ্ছে না। দেখো ছিবড়া করে মাছের ডিম না, ওকে মাছের ডিম দেবো না, তুমি খাও। লিটিল গোলকে ঘুম পাড়িয়ে রেখে আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা ছিল সেগুলো সমস্ত তোলা টোলা হয়ে গেছে। এখন এসছি সমস্ত জামা পাটগুলো না খুলে দিয়েছিলাম, শিবানী দিয়ে এসেছিলো ধুলো ময়লায় যে গোবিন্দ সব এক্সারসাইজের জিনিসপত্র রয়েছে এগুলোকে সব এখানটা থেকে সরিয়ে এখন জানালাটাকে আটকে দেবো, আটকে দিয়ে যাবো পুজো দিতে। ফুলগুলো জাস্ট দেখো, মানে ধরছে না, আমি নাড়া দিলে সেই পড়ে পড়ে যাচ্ছে, এত পরিমাণে ফুল ফুটেছে। তা ভগবানকে দেবো না তা তো হয় না, যে কটা পারি তুলে নিয়ে যায় আর বাকি গাছে থাক। বাবা কত ফুল! ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো কত গিফট নিয়ে পিপিরা সব হাজির হয়ে গেছে, কত কত গিফট নিয়ে পিপিরা এসছে সব। এই যে লজেস, আর ও বুঝতেই পারছে না কোনটা রেখে কোনটা নেবে। নিশা ক্যাডবেরি ধরেছে আর ওপাশে ললিপপ ধরেছে, বাবা জেলি ললিপপ, ও বাবা এই বয়স পেনে ঘুম থেকে উঠে গুড মর্নিং গিফট, কেউ দেবে না, গুড মর্নিং কেউ দেবে না। ওটা কি মা? খাও ললিপপ, ললিপপ ওটা খাও, ওটা খাও, ওইটা খাও। চাই এটা লাল লাল তো, এটা খা ললিপপ খা, মুখে রয়েছে খুব দুষ্টু। যখন আমরা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বলে ফ্যান্টাস্টিক এইভাবে করে, মানে প্রথমে তো খাবেই না, তারপর যেই একটু সঙ্গীতা মানে ঢুকিয়ে দিয়েছে টেস্ট পেয়ে গেছে, ওই অটোমেটিক চলে গেল এই পাশ কেট টেনে চিড়ে নেবে, শেষ শেষ হয়ে গেল তো, ফিনিশ শেষ। এটা খেতে বেশিক্ষণ টাইম লাগছে না। হ্যাঁ ললিপপ চুষতে থাকতে হয় তো না, মামামকেও ভালোবাসে ওই জন্য মামামকেও সবাইকেই দিয়েছে, হ্যাঁ সাতকেও দেবে এখানে। মামাম ও উঠে 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 আবার সাইড থেকে খাচ্ছে। ঘুরতে পারছে এখন প্রায় 6:30 7টার কাছাকাছি। তোমাদের লিটিল গোলকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটা কিনে এনেছি, মানে ওই পালং শাকটার কথা বলছি, দেখতে পাচ্ছ যে পালং শাকটা কতদিন হয়ে গেছে, প্রায় 2 দিন হতে গেছে পালং শাকটা কিনে এনেছি, এখন তার গতি হয়নি। আজকে ধুয়ে টুয়ে রাখবো, কালকে মিক্সার মেশিনে পেস্ট করে রাতে খাবো। বাবা কত প্ল্যানিং এক পালং পানির খাওয়ার জন্য। আমি কাজ করতে করতে এই যে উজ্জ্বলদা ঢুকেছে, উজ্জ্বলদার কাছে এখন দেবো তোমাকে লিটিল গোল্ডের এটা কি বলে জন্মদিন অকেশনটা যে মানে ব্লাউজটা পরবো, সেই ব্লাউজটাতে একটু গন্ডগোল হয়েছে স্টিচের, তো সেটা এখন উজ্জ্বলদা থেকেই পাঠাবো, পাঠিয়ে বলবো সেটা ঠিকঠাক করে দিতে। কারণ হাতে তো আর বেশি দিন টাইম নেই, যদি বেশি দিন ফেলে রাখে তাহলে আমি শেষে করতেই পারবো। দেখিয়ে দিই উজ্জ্বলদাকে কোন জায়গাটা খারাপ হয়েছে। না বন্ধ করতে বলছে গোপুচন্দ্র মানে অফিসে তো কাজ করে, এখানে এসে কাজ করতে আর মন বসে না, তাই এইখানটায় কম্পিউটার টেবিলের এই সেট আপটা বানিয়েছে, তাই কতক্ষণ এখানে কাজ করে সেটা দেখবো। সত্যিই তাই, কাজের কাজ আমার হবে বুঝেছো, আমি যখন তখন কাজের কাজটা আমারই হবে। ওনাকে তাই বলিও নি, বললে বলবে কি হ্যাঁ তোমার জন্যই তো আনা হয়েছে, লোককে আমার নামে এক্সকিউজ দেবে। সেট আপ রেডি হয়ে যাচ্ছে। বাবা উজ্জ্বলদা একবারে জিনিসটা করে নিয়ে চলে এসছে। বাবা ক্যালি আছে, ক্যালি আছে, অনেক ক্যালি আছে উজ্জ্বলদার। মোটামুটি আমার পেঁয়াজ রসুন আদা পালং শাক এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, আর উজ্জ্বলদা এসে 1 প্যাকেট দুধ দিয়ে গেছে, এখন দুধ চা খাবো। পেঁয়াজে এত পরিমাণে ঝাঁজ, চোখ থেকে টপ টপ করে জল পড়ে আসছে। এখানে আমি একটু বানাচ্ছি ম্যাগি, ম্যাগি মানে চাউমিনের মতন বানিয়ে, যেটাকে বলা হয় নুডলস। এর জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টো ডিম সিদ্ধ দিয়েছি তোমাদের গবুদার, আর এইখানটায় রয়েছে আমার গার্লিক। রসুনটাকে আমি এইভাবে কুচিয়ে এইভাবে ফোড়নে দেবো, ফোড়নে দিয়ে আমি যেমন চাউমিনটা রান্না করি আমি সেরকমই এই নুডলসটা রান্না করবো। এরকম ম্যাগিটাকে আমি অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছি। শীতকালের এরকম টাটকা টাটকা সবজি দিয়ে এরকম গরম গরম ধোয়া ওটা ম্যাগি খাওয়ার না মজাই আলাদা। ম্যাগিটা খেতেও খুব সুন্দর হয়েছে, যেহেতু ঘরে বানানো অতটাও আনহেলদি নয়। এখন এ খাচ্ছে আমাদের গোল্ড, গোল্ড এখন খাচ্ছে। ওর বাবা জিলিপি পাঠিয়েছে, সে কি করছে আমাকে বকা দিচ্ছে, দাও আগে জিলিপি দাও খাবে। আচ্ছা আগে এগুলো খেয়ে নি, ডিম রয়েছে,
ডিম খাবে, জিলিপি খাবে, তারপর আমি যে একটু ম্যাগি বানিয়েছি ম্যাগি খাবে। করছে একটু করে ঘুরে ঘুরে আসে সবকটা ঘর দিয়ে আর এসে দাঁড়িয়ে থাকে। মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ, তুমি বাবার মতো মিষ্টি খেতে ভালোবাসো। দাও জল দাও, দাও আমি খাওয়াই। দীপঙ্করদা বলো। চিজ মানে কি? ওই যে সেই চিজ যেগুলো পিৎজাতে দেয় সেই চিজ তো? কিসে দেবে? ও কাবাবে দেবে। কতটা লাগবে? আচ্ছা ঠিক আছে। আর এটা কি? ও বেবি, তুমি আর আমার বর মিলে লিখেছো লাস্টের টুকু, এই ঘোটালা বাকি আছে দুটোতে। ঠিক আছে আমি বেবিকর্ন লিখে নেবো ওখানে। বেবিকর্ন আর হলো চিজ 100। 6 কিলো বেবিকর্ন আর 100 গ্রাম চিজ। উজ্জ্বলদা বলছে এই তো এনে দিলে হবে। আমি বলছি না বিয়ের দিন পরে। বিয়ে নয় রে, গোল্ডে তো জন্মদিন। ওই দেখো কি করছে মুখটা নিয়ে। আর এখানে উজ্জ্বলদার আমি একটু চা বানিয়েছি, চা খাচ্ছি। আর এইমাত্র বর্ণনাথ ফোন করলো তোষানকে দিয়ে একটা ফটো আঁকাবে বুনুর। তাই বলছে বুনুর একটা ভালো ফটো পাঠাও। তোষান তো খুব সুন্দর ড্রয়িং করে, বলছে বুনুর একটা ফটো এঁকে দেবে। কি করছে দেখো দুটোতে মিলে। একবার আমার পায়ের ওপরে আসছে, একবার ওর বাবার পায়ের ওপরে যাচ্ছে। তারপর না পেরে ওর বাবা এই যে নিয়ে এবার ওটা দোল খাওয়াচ্ছে। মানে এই দেখো, এই যে মাথার টুপিটাকে খুলে ফেলে দিল। ওর নাকি এত গরম ওর ঘুঘুসই হচ্ছে। করাবো ঘুঘুসই দুটোকে। ঘড়িতে বাজছে এখন তোমাদের 11:15। তোমাদের গপুদা গেছে মিষ্টি অর্ডার দিতে। গোল্ডের বার্থডেতে যে মিষ্টি হবে সেই মিষ্টি আমাদের এখানটা আগে থেকে অর্ডার না দিলে না হবে না, প্রচুর প্রেশার থাকে সেই দোকানে। তো সেখানে অর্ডার দিতে গেছে। আর গোল্ডের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াতে হবে। ময়না সবাইকে একটু গুড নাইট বলো গুড নাইট বলো, টাটা বলো, গুড নাইট বলো, একটু গুড নাইট বলে দাও সবাইকে। তুমি ঘুমোতে যাচ্ছে, সবাইকে বলো একটু গুড নাইট। আমার ব্লগটা শেষ হয়নি, ব্লগটা দেখো তোমরা। আমাদের গপুদা এই যে সোফায় শুয়ে নাক ডাকছে। কি করে বলো, সারাদিন এত টায়ার্ড থাকে, কাজ করে। আর তো বেসিক্যালি কম্পিউটারের সামনে বসে থাকে, তার জন্য টায়ার্ডটা তাড়াতাড়ি হয়, ব্রেনটাই তো ওটা টায়ার্ড হয়ে যায়। আর ওখানে আমি এখন রান্নাঘরে যাবো আর রাতের ডিনারটা করবো। অনেক রাত হয়ে গেছে, ভালো আজকে 11টার ভেতর ডিনার করবো। হয় না, লিটিল গোলকে ঘুম পাড়াতে গিয়ে 1 ঘন্টা চলে গেল, ঘুমাবেই না। সো এখানে আমি এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেচেছি। এই দেখো সমস্ত তোমাদের গপুদার প্যান্ট জিন্সের এগুলো রয়েছে। এগুলোর এখন আমি কিছুই মেলবো না, কালকে সকালবেলা একবারে মেলবো। ওয়াশিং মেশিনে হাফ ড্রাই হয়েছে, এই যে পুরো ড্রাই হয়ে গেছে, কিন্তু জিন্সেরগুলো না রোদ খাওয়াতে হবে, নাহলে ভিজে ফিল হবে। খাটের ওপর আগের দিন যে সমস্ত জামা কাপড় দেখিয়েছিলাম সেগুলো মোটামুটি সব ভাঁজ করে ফেলেছি। আর এখানে রয়েছে তোমাদের গপুদা ওই গোল্ডের ফাংশনে যেগুলো পরবে সেই জামা কাপড়গুলো বের করে ভালোভাবে দেখে রাখছি ঠিকঠাক আছে নাকি। এর ভেতরে কিছু নতুনও কেনা হয়েছে, তো সেগুলো ট্রায়াল দিয়েছি যে সেগুলো আদৌ ওনার ফিট হবে কি হবে না, কারণ তো আমি আন্দাজে কিনেছি। তো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।